হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রতিদিনকার মতো গুড মর্নিং বলেই কিন্তু দিনটা শুরু করেছিলাম, তবে অতটাও গুড হয়নি। গুড মর্নিং। চান করে চলে এসেছি, পুজোটা দিতে যাব। তবে পুজোটা দেওয়ার আগেই তোমাদের সামনে কেন এলাম বলো তো? সেদিন ওই যে পারলাম না পাকা পেঁপেটা, এটা তো তখন একটু কাঁচা ছিল, মানে শক্ত ছিল, তাই কাটা হয়নি। আজ ভাবছি ওটাকে কাটবো আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আমরা এর আগেও জানো তো ওই পেঁপেটা খেয়েছি, ভীষণ মিষ্টি হয়, দেখবে কালারটা কি সুন্দর। চলো, 2 দিন ঘরে পেঁপেখানা রেখে দিলাম জানো তো। তবুও যখন কাটলাম বুঝলাম আরও 2 দিন রেখে দিলে ভালো হতো। একটু শক্ত ছিল, তবে কোনো অসুবিধা নেই। আর কালারখানা দেখেছো কি সুন্দর। আর ওই যে ওই দিন পদ্ম ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম না, একটু সাদা সাদা, তাই আজ একটু বেলা করে তোমাদেরকে দেখালাম কি সুন্দর গোলাপি কালার হয়ে যায়। তারপর পুজো শেষে হৃদের এই দোলনাটা অনেক দিন ধরেই পড়ে আছে। হৃদ না এখন একদমই দোলনায় শোয় না, অকারণে ঘরের জায়গাটা নষ্ট হচ্ছিল, তাই ওটাকে বেঁধে উঠিয়ে দিলাম। আর কাল দেখালাম না কাজটা ভেঙে গেছে, দেখো দাদা এসে এটা ঠিক করে দিয়ে গেছে, তবে এখনও একটু কাজ বাকি। তারপর জানো তো হৃদ এই সময়টাই কোনোদিন ঘুমায় না, ফল খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলেই ওকে চানটা করিয়ে দিলাম। আর জানো তো হৃদ না এখন অনেকটা বুঝতে শিখে গেছে, ওকে বকলে না কেমন কাঁদে, এই দেখো। প্রথমেই বকলে কাঁদে না জানো তো, আগে দেখে ওকে কি হেসে বকা হচ্ছে নাকি সত্যি সত্যি রেগে রেগে বকা হচ্ছে, সেটা ফলো করে। হাসলে আর তখন কাঁদবে না। যাই হোক, চান হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। তবে আজ জানো তো কিচ্ছু রান্না করবো না, মানে সময় থাকলেও আমার একদমই আজ রান্না করার ইচ্ছা নেই। তো চলো দেখো কি রান্না করছি, তোমরাই দেখো। চলো রিতকে আগে ঘুম তো পাড়িয়ে দিই, তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা। প্রথমেই বললাম না দিনটা আমার অতটাও গুড হয়নি। কেন বলো তো? সকাল থেকে আমাকে আজ প্রায় কাজই 2বার করে করতে হলো। আর এই যে সবজিগুলো দেখে ভেবো না আমি রান্না করছি অবশ্যই, তবে এটা দুপুরের জন্য নয়, রাতের তরকারিটা করে রাখছিলাম, মানে রাতের কাজটা একটু এগিয়ে রাখছি। আটাটাও মেখে রাখছি যাতে রাতে শুধু রুটিটা ঝটপট বানিয়ে নিলেই হয়ে যায়। দুপুরের জন্য ওই দেখো প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি, আর কিচ্ছু নয়। সকালে একবার ঘর মুছলাম, তারপর ওই যে ড্রেসিং টেবিলটা সারতে এলো, আবারও আমাকে ঘরটা মুছতে হলো, কারণ হৃদ না এখন সারা ঘরময় ঘুরে বেড়ায়, তাই ঘরটা পরিষ্কার রাখা দরকার। তারপর দেখো কত জামা কাপড় কেচেছি, তবে একবারে নয়, সকালে একবার কাচলাম, তারপরে চান করতে গিয়ে দেখি আরও জামা কাপড় পড়ে আছে, সেগুলোকেও আবার কাচলাম। 2 দিন আগেই মোছা ড্রেসিং টেবিলটা আবারও আমাকে পরিষ্কার করতে হলো। এই সব মিলিয়ে না আমার আজ একদমই ভালো লাগছিল না রান্না করতে, তাই সময় থাকলেও একদমই রান্না করলাম না। ওই আলু সেদ্ধ ভাতটা একটু জল ঢেলে খেয়ে নিয়েছিলাম দুপুরে, আর সেটা যে খেতে কি ভালো লেগেছিল। যা প্রচণ্ড গরম পড়েছে না, ওটাই সব থেকে ভালো খাবার। রিত তো এখন ঘুমাচ্ছে, আরও যতটা সময় ঘুমায় আমি দৌড়ে দৌড়ে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। রিত দেখো ঘুম থেকে উঠেও পড়লো, চানও হয়ে গেল আর ঘুমও হয়ে গেল কত তাড়াতাড়ি। বারবার ঘুমায় জানো তো, তবে বারবার উঠে পড়ে, খুব অল্প সময় ঘুমায়। গেছে দেখো এটা বারবার ফেলে দিচ্ছে আর আমি তুলছি, আনন্দ পাচ্ছে। চলো উঠে গেছে, চলো এখন দিদের খাওয়ারও সময় হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিই। ঘুম থেকে উঠে কিন্তু কাজ ছিল জানো তো, এই বাইরে এসে মনটা ভালো হলো। এখনই বুঝে গেছে বাইরে থাকার কি আনন্দ। চলো ওকে খাইয়ে দিই, ওর খাওয়ার সময় হয়ে গেছে। চলো খেতে হবে তো।
চলো টাটা। বড্ড অগোছালো কিন্তু রিত, গোছানো কাজ একদমই ভালোবাসে না, খেলনাগুলোও ছড়িয়ে রাখবে, গোছালেই কাঁদে। তাতেই বুঝতে পারছি ও মনে হয় এই গোছানো কাজগুলো একদমই পছন্দ করে না। দেখো আমি ওর ভাতটা রেডি করছিলাম আর ঠিক চলে এসছে আমার কাছে, একদমই কোলে থাকতে চায় না, সারাক্ষণ শুধু ঘরে ঘুরে বেড়াবে। আমি তো রিতকে খাওয়াতে বসে পড়লাম, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমার ফোনের যাবতীয় কাজগুলো ঝটপট সেরে নেব। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। এই যে বাবা টাটা দাও, টাটা।